হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা এখন বাজে হচ্ছে 5:05। এখন মাকে নিয়ে যাব 6টার সময়। ভর্তি অপারেশন কালকে, বাট ভর্তি আজকে। তো এখন আমরা যাই, তারপরে তোমাদের রেস্ট আপডেট দিচ্ছি। এখন আমরা হসপিটালে, মার অ্যাডমিশন কমপ্লিট হলো। আমি থাকবো মার সাথে। আমরা প্রাইভেট রুমে রয়েছি, রুমটা দেখাচ্ছি তোমাদের। সব কিছু ডিটেলস নিয়ে ওরা আমাদের খুবই ভালো। আমরা এখনো পর্যন্ত আমাদের ইন্স্যুরেন্স ক্লেম কালকেই চলে এসেছিল। এখন আমরা ওটির ডেটটা পাইনি, ওটা আমরা কালকে পাবো। আর মাকে এখন স্ন্যাক্স দিয়েছে, আর আমি যেহেতু থাকবো আমার ডিনারটা ওরা রাত্রিরে দেবে। এটা দেখাচ্ছি। মা অপারেশনের জন্য এতটাই ভয় পেয়ে আছে, তো অ্যাকর্ডিং টু মা ঘুরতে এসছে, তাই মা টিভি চালিয়ে দেখছে। তো যাই হোক, এটা হচ্ছে মাকে এখন স্ন্যাক্স দিয়েছে। এই উত্তাপাম, যেটা মা খাবে না, ইয়ে দিয়েছে, ক্রিম ক্র্যাকার, বিস্কিট আর চা দিয়েছে। তো সুগার, প্রেশার এখন সব কিছুই নর্মাল আছে। এটা এক্সট্রা বেড, যেটা আমি থাকবো। আর এটা হচ্ছে রুমটা, এটা পুরোটাই একটা রুম। এখানে এটা হচ্ছে ওখানটাই এন্ট্রেন্স। তো এটা আপাতত এরকম। এখন বাজে হচ্ছে 7:20। এখন সব হলো টলো, তো একটু রেস্ট নিই, তারপরে খেতে দেবে এবং ডাক্তার আসবে, তার সাথে কথা বলবো। মার সব ব্লাড টেস্ট অ্যান্ড ওষুধ যা সব কিছু ওরা করে দিল। তো বেসিক্যালি যদি ইন্স্যুরেন্সে তোমাদের সব কিছু কাভার্ড থাকে, তো নিজেদের ওষুধ আনার দরকার হয় না, ওরাই সব ওষুধ দেয়। অ্যান্ড তোমরা যদি প্রাইভেট রুম নাও, তাহলে একজন থাকতে পারে, এবং একটা 24 আওয়ার্স ভিজিটিং কার্ড থাকে, যে থাকছে সে যাতে যেখানে বেরোনো ঢোকার জন্য, আর একটা এমনি ভিজিটিং কার্ড। তো এখন মা ডিনার করছে, ওষুধ টষুধ দিয়ে দিয়েছে, ডক্টর সব টেস্ট করে নিয়েছে। ডিনারে চিকেন রাইস নর্মালি দিয়েছিল, ব্লাড সুগার টেস্ট, বিপি টেস্ট সব কিছু হয়ে গেছে। আমার ডিনারটা চার্জেবল, ওরা আমার ডিনারটা এখন দিয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছে আমাকে ডিনারে। ডিনার প্লেট, এখানে মা খাচ্ছে, এটা আমার ডিনার। তো আমাকে ডিনারে দিয়েছে, মানে আমি যে মেসে চাইলেও, এখানে মেস মানে ক্যান্টিনও আছে, এখানে চাইলে আমি ক্যান্টিনেও খেতে পারতাম, কিন্তু আমি অর্ডার দিয়ে এখানেই নিয়ে নিয়েছি। চিকেন রাইস, ওটায় রুটি আছে, ডাল, আলু পোস্তর একটা সবজি, এটা হচ্ছে পায়েস, স্যালাড, খুব স্ট্যান্ডার্ড খাবার। তো আমি এখন ডিনারটা করি, পরের আপডেটটা দিচ্ছি। কালকে তোমাদের কিছু আপডেট আমি দিতে পারিনি, তো আজকে সকালটা আমি এখানে, এখন মাকে দেখাচ্ছি। তো সকালে আমি এখানে বাইরেটায় চা খেতে এসেছিলাম আর ম্যাগি খেতে এসেছিলাম। আমি সানডে থেকেই থাকছি, তো সব কিছু ঠিকঠাকই আছে আপাতত। এখন রিকভারিটা কীরকম হয় সেটার উপর সব কিছু ডিপেন্ড করছে। কালকে থেকে তোমাদের আপডেট দিতে পারিনি, কালকে অপারেশন হয়েছে, তো মা এখন একটু খাচ্ছে। তো বেসিক্যালি অপারেশনটা একটু লেন্দি। কালকে যেরকম মাকে নিয়ে গেছিল অপারেশন থিয়েটারে, সকাল 5:30 থেকে মাকে পুরো রেডি করিয়েছে, সব টেস্ট অ্যান্ড এভরিথিং করে। আলটিমেটলি আমি তো ছিলাম রাত্রিরে, এটা আমার বেড দেখতে পাচ্ছ, যেটায় আমি থাকছি। তো মাকে নিয়ে গেছিল ওটিতে, তখন 7:30 মতো বাজে। এবার ওটির ওখানে ওয়েটিং এরিয়া একটা টিভি থাকে, যেখানে মার সার্জারি ইন প্রগ্রেস শুরু হয় মার অ্যারাউন্ড 10:15 দিকে, আর শেষ হতে 1:15 বাজে, যখন আমাদের বলে যে সার্জারি কমপ্লিট হয়েছে। তারপরে এবার যেহেতু লোকাল অ্যানেস্থেসিয়া করেছিল, তো সঙ্গেই বেডে দিয়ে দেয়। তারপরে ডক্টর এসেছিল। আপাতত এখন সবই ঠিকঠাক আছে,
তোমাদের পরে রিকভারিটা কীরকম হচ্ছে এটাই মেন দেখার। তো আজকে সার্জারির পরের দিন, কালকে শুরু হবে, কালকে হাঁটানো শুরু হবে মার। আর এটাই আপডেট, আরও যা হবে তোমাদের সেটা সেভাবে জানাচ্ছি। তো আমাদের পুরো জিনিসটাই মেডিক্লেমে কাভার্ড। তোমরা যারা এখানে মানে প্ল্যান করছো নি সার্জারি, আমাদের ডক্টর যিনি উনি খুবই ভালো ছিলেন। কারো যদি ডিটেলস জানার হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর সত্যি কথা বলতে কালকে সকালের সার্জারির টাইমটা অনেকটা প্রলং ছিল। আমি একাই ছিলাম, বাবারও যেহেতু অনেক বয়স, এই জন্য আমি বাবাকেও থাকতে বলিনি। তাছাড়া এমনি কোনো অসুবিধা হচ্ছে না। আর মাও এখন একটু বেটারই আছে, যেহেতু পুরো অ্যানেস্থেশিয়া হয়নি, সেটা একটা বড় ব্যাপার। আর রিকভারিটা হোপফুলি ভালোই হবে। কালকে থেকে হাঁটানো শুরু করবে। আর খাবারও নর্মাল ডায়েটই দিচ্ছে ওরা। ইভেন আমি দেখলেই নিজে যে জায়গাটা আছে ওখানে গিয়ে আমি খেয়ে এলাম। তো এখন বাজে 10টা। তো আজকে ভিজিটিং আওয়ারে মাসিদের আসার কথা আছে। আর ভিজিটিং আওয়ার 11টা থেকে 12টা। আর আমার যে 24 আওয়ার্সের কার্ড, ওটা দিয়ে আমি মানে যেহেতু আমি থাকছি, আমি যাতায়াত করতে পারছি। তো এইটাই আপাতত আপডেট। বাবা আসবে, তারপরে কিছুক্ষণের জন্য আমি বাড়ি যাব, চান ঠান করে নিয়ে আবার আমি আসব। আমাদের একজন অ্যাটেন্ডেন্টও রেখেছি আমরা। আর যেহেতু মা 60 আপ, এখানে সার্ভিস ফর পিপল হু আর অ্যাবাভ 60 খুবই ভালো। ওভারঅল আমি বলবো আপাতত আমরা এখনও পর্যন্ত ভীষণ কোঅপারেশন পেয়েছি অ্যাপেলো থেকে। অ্যান্ড খুবই ওভারঅল খুবই ভালো সব কিছু। পরে রিকভারিটা কীরকম হচ্ছে, কিভাবে মার কতদিন লাগছে, যারা তোমরা নি সার্জারি ট্রান্সপ্লান্ট করতে চাও, এটা একটা হাঁটুরি হয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে ডিটেলস দিতে থাকবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাই।